দর্শক, বাজার দরের খবর জানবো নেত্রকোনা এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি নেত্রকোনায়, সহকর্মী হানিফুল্লাহ আকাশ রয়েছেন সেখানটায়। আকাশ, বাজার পরিস্থিতি কেমন দেখছেন? আরিফিন, এটি হচ্ছে নেত্রকোনার খুচরা বাজারের জন্য সবচেয়ে প্রসিদ্ধ একটি বাজার, যেটি জয়ের বাজার নামে পরিচিত। শহরের প্রাণকেন্দ্রে এই বাজারটি অবস্থিত। সকাল থেকেই কিন্তু এই বাজারটি আসলে জমজমাট থাকে। এখন দুপুরের পর আংশিক ব্যবসায়ী এবং কিছু ক্রেতারাও এসছেন। আমরা অনেক গত সপ্তাহের তুলনায় বাজারে দাম কমেছে হচ্ছে কাঁচা টাকা কেজি ছিল, সেটি আজকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিছুটা কমেছে হচ্ছে শিমের বাজার, সেটি হচ্ছে গতকালকে 250 টাকা কেজি ছিল খুচরা বাজারে, সেটি আজকে 200 টাকা করে বিক্রি করা হচ্ছে। এছাড়া কিন্তু পেঁপের যে বাজার দর সেটি কমেছে। গত সপ্তাহে ছিল সেটি 35 টাকা কেজি, সেটি আজকে 20 টাকা কেজি, সেটি আজকে 20 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এবং ব্যবসায়ীরা বলছেন, বাজারে যখন পণ্যের আমদানি কম থাকে তখন কিন্তু সেটির দাম বেড়ে যায়, এবং আমদানি বেশি থাকলে কিন্তু সেটির দাম কমে। তবে ক্রেতারা কিন্তু একটি সিন্ডিকেটের কথা বলছেন, যে সবসময় কিন্তু বাজারে যদি প্রাকৃতিক দুর্যোগ মানে বৃষ্টিপাত থাকে, তখন হঠাৎ করে বাজারের যে কোনো পণ্যের দাম কিন্তু বেড়ে যায়, এবং এটি ব্যবসায়িক সিন্ডিকেটকে দায়ী করছেন। তারা বলছেন যে আমদানি কম থাকার অজুহাতে আসলে ব্যবসায়ীরা তাদের দাম বাড়িয়ে দেয়, যে কারণে খুচরা পর্যায়ে কিন্তু তারা সে সকল মাল কিনে কিন্তু বেশি দামে বিক্রি করেন। এবং ক্রেতারা বলছেন যে আসলে এই বাজার মনিটরিং ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে যদি জোরদার করা যেত, তাহলে হয়তো বা বাজারের যে বাজারের পণ্যের যে দাম নিয়ে যে অস্থিতিশীল পরিস্থিতি, সেটা অনেকটাই কিন্তু আসলে মোকাবেলা করা যেত। এবং সবসময় কিন্তু বাজার জোরদারের যে কথা, সেটা ভোক্তা পর্যায় থেকে দাবি উঠে আসছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বাজার মনিটরিংয়ের জন্য কোনো ধরনের তৎপরতা কিন্তু আমরা দেখিনি। এবং এজন্য কিন্তু আসলে বাজার পরিস্থিতি ক্রমশই আসলে প্রায় মানে ঊর্ধ্বগতির দিকে থাকে। তো এই ছিল নেত্রকোনা থেকে আসলে বাজারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। সহকর্মী আব্দুর রব রয়েছেন মৌলভীবাজারে। আব্দুর রব, মৌলভীবাজারের বাজার দরের কি খবর আছে আপনার কাছে? নিত্য পণ্যের দাম কতটা অনুকূলে জনসাধারণের? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জি আরেফিন, আমি এখন আছি মৌলভীবাজারের পশ্চিম বাজারে। এই বাজারে আসলে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বলা চলে বেচাকেনা চলে, এবং এই বাজারে আসলে খুচরা এবং পাইকারি উভয় বিক্রি হয় নানা ধরনের পণ্য। এবং সকালে আমরা জানি যে এখানে পাইকারি বেচাকেনা হয়, বিশেষ করে সবজি, মাছ এগুলো, এবং পরবর্তীতে আসলে খুচরা বিক্রি হয়। এবং যে নিত্য পণ্যের যে মশলার যে বাজারগুলো, এগুলো সারাদিনই বিক্রি হয়। আমি যদি বাজারের পরিস্থিতি একটু বলি আরেফিন, আমি বিভিন্ন বাজার এবং দোকানগুলো ঘুরেছি, আসলে ঘুরে দেখেছি যে পেঁয়াজের কেজি যেখানে 35 টাকা ছিল, সেখানে 45 থেকে 50 টাকা কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে। এবং যে আটার দাম হচ্ছে যে কেজিতে 7 থেকে 8 টাকা বৃদ্ধি পেয়েছে। চিনির দামও একইভাবে 8 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে মশলার বাজারের ক্ষেত্রে। এবং তেলের দাম বিক্রেতারা আমাদের বলেছেন যে আসলে স্থিতিশীল রয়েছে এই এক সপ্তাহের মধ্যে। এবং সবজির বাজার যদি বলি আরেফিন, আসলে সবজির বাজারটা সবচেয়ে বেশি অস্থিতিশীল, কারণ প্রায় প্রতিটি সবজি হচ্ছে 80 থেকে 100 টাকার ঘরে। ফলে যারা নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, বা খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ, তাদের জন্য আসলে যে আয়ের সাথে যে ব্যয়ের যে সংকুলান, সেটা আসলে মেলানোটা অনেকটা কঠিন হয়ে পড়েছে। এবং দেখা যায় যে বাজার ভেদে আবার সবজির দাম হচ্ছে যে 15 থেকে 20 টাকা তারতম্য হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে আমাদের ক্রেতারা অভিযোগ করেছেন যে এক এক বাজারে আসলে এক এক রকম দাম, এবং বিভিন্ন সময়ের দামের অনেক তারতম্য হয়। আমি যদি মাছের বাজারের কথা একটু বলি আর কিন্তু আসলে মাছের বাজারেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে বিভিন্ন ফিশারি যেগুলো রয়েছে, সেগুলোর উপর আসলে এখানকার মাছের যে সংস্থানগুলো অনেকটা নির্ভর বলা চলে। এবং মাছের যে বাজার, সেটা হচ্ছে যে আকার বেঁধে হচ্ছে যে 300 থেকে 350 টাকা কেজি। এবং অন্যান্য মাছের ক্ষেত্রেও ওই রকম তারতম্য রয়েছে। এবং দামের ক্ষেত্রে আসলে এক ধরনের দাম বৃদ্ধির কথা আমাদের যারা ক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন। পাশাপাশি এখানে হাওরের মাছ রয়েছে, যদিও হাওরের মাছে অনেক দাম, যেগুলো হচ্ছে সাধারণ ক্রেতার বাইরে আসলে হাওরের দামে মাছের দামগুলো থাকে। পাশাপাশি যদি মাংসের বাজার, যে মুরগ বা অন্যান্য যে মাংসের বাজারের ক্ষেত্রেও আসলে যদিও বিক্রেতারা বলছেন যে অনেকটা স্থিতিশীল রয়েছে, কিন্তু ক্রেতারা জানিয়েছেন যে আসলে মুরগের দামও আসলে যে পোলট্রি মুরগ বা যে অন্যান্য মুরগগুলো রয়েছে, সেগুলোর দামও আসলে অনেকটা বাড়তি
রয়েছে এবং অনেক ক্রেতা অভিযোগ করেছেন আসলে যদি সঠিকভাবে বাজার তদারকি করা হতো তাহলে হয়তো দামটা অনেকটা নিয়ন্ত্রণে আসতো, কারণ বিক্রেতারা তাদের অনেক ক্ষেত্রে তাদের মতো করে তারা দামটা নির্ধারণ করেন। আমরা এক্ষেত্রে আসলে যে ভোক্তা অধিকারের যে দায়িত্বে রয়েছেন তার সাথে আলাপ করেছিলাম। তিনি আমাদের জানিয়েছেন যে নিয়মিত আসলে বাজার তদারকি করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে জরিমানা করা হচ্ছে, কিন্তু আসলে এই বিষয়গুলো আসলে নিয়ন্ত্রণ করা অনেকটা কঠিন হয়ে পড়েছে। আরেফিন। আব্দুর রব, ধন্যবাদ আপনাকে।